আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের হাতের অবশ ভাব। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের হাতের অবশ ভাব। আমাদের হাতের তিনটে জায়গায় মূলত অবশ ভাব হয়। একটা হচ্ছে এই তিনটে আঙুল সামনের দিকের, এই দুটো আঙুল অর্ধেকটা রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার, আর ঠিক উল্টো দিকে পেছনের দিকে আঙুল। এই তিনটে নার্ভ আমাদের ঘাড় থেকে হাতের দিকে নেমে আসে। সেগুলো যথাক্রমে একটা হচ্ছে মিডিয়াল নার্ভ, যেটা আমাদের এই তিনটে আঙুলকে অবশ করে, আলনার নার্ভ যেটা লিটল ফিঙ্গার আর রিং ফিঙ্গারের মাঝামাঝিকে অবশ করে, এবং রেডিয়াল নার্ভ যেটা পেছন দিক থেকে এই তিনটে আঙুলকে অবশ করে। সেন্সারি অল্টারেশন হয়, বহু ক্ষেত্রে পেশেন্ট বলেন যে অবশ হচ্ছে বা ঝিনঝিন করছে বা হাত থেকে কোনো জিনিস পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আজকে দেখাবো আমরা কিভাবে নিউরাল গ্লাইডের মাধ্যমে খুব সহজে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পেতে পারি। এদিকে একবার আমি যদি ডায়াগ্রামের দিকে দেখাই, দেখা যাবে যে আমি যেটা এতক্ষণ বলছিলাম, এই যে গোলাপি রেখাটা সেটা কিন্তু আমাদের মিডিয়াল নার্ভকে রিপ্রেজেন্ট করছে। হালকা নীল যে রেখা জায়গাটা আছে সেটা কিন্তু আমাদের আলনার নার্ভকে, এবং ঠিক হাতের উল্টো দিক বাঁ হাতের আমি যদি পেছনে এরকমভাবে রাখি, এই তিনটে আঙুল আর তার সাথে বুড়ো আঙুলটা, এটা কিন্তু আমাদের রেডিয়াল নার্ভকে, যে সেন্সারি অল্টারেশন আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। এবং আমরা নিউরোডাইনামিক্সের ওপরে, নার্ভ মোবিলাইজেশনের উপরে খুব ভালোভাবে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা বহু ক্ষেত্রে মুক্তি পেতে পারি। তিনটে নার্ভে যথাক্রমে প্রথমে দেখাবো মিডিয়াল নার্ভ, দেন আমি দেখাবো রেডিয়াল নার্ভ, লাস্টে দেখাবো আলনার নার্ভ। এই তিনটে দেখাবো, এরপর আমরা দেখাচ্ছি। মিডিয়াল নার্ভের ক্ষেত্রে আমরা শোল্ডারকে 90 ডিগ্রি অ্যাবডাকশন ঘুরে নিয়ে আসবো রিবকেজ থেকে, দিয়ে বাইরের দিকে ঘুরিয়ে দেবো, অর্থাৎ এক্সটার্নাল রোটেশন। এলবোকে সম্পূর্ণরূপে সোজা করবো, এক্সটেনশন। রিস্টকে এক্সটেনশন এবং ফিঙ্গার্স ওপেন। এবং আমি যখন এই সাইডে নামাবো আঙুলগুলিকে, সেই সময় ঘাট এই সাইডে আসবে, দেন ক্লোজ, আবার কাছে আসা। এটা হচ্ছে আমাদের স্লাইডিং। এবং যখন ব্যথা অনেকটা কমে যায় তখন হচ্ছে টেনশনার, অর্থাৎ নেক শোল্ডার থেকে দূরে যাবে এবং এই এক্সারসাইজটা পারফর্ম হবে। ফার্স্ট এটা হচ্ছে আমাদের মিডিয়াল নার্ভ। এরপরে আমরা করব রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভের ক্ষেত্রে আমাদের কিন্তু স্ক্যাপুলাকে ফিক্স করতে হবে, সামান্য অ্যাবডাকশন, শোল্ডার জয়েন্ট ইন্টারনাল রোটেশন এবং ফোরাম সম্পূর্ণরূপে প্রোনেশন, রিস্ট ফ্লেকশন এবং আলনার ডেভিয়েশন, এইভাবে করতে হবে। এবং তার সাথে নেককে যখন আমরা স্লাইডিং করব তখন নেক টুয়ার্ড শোল্ডার আসবে, এবং আমরা যদি শেষের দিকে যখন ব্যথা অনেকটা কমে যাবে তখন যখন টেনশনার করব তখন নেক শরীর থেকে কিন্তু শোল্ডার থেকে দূরে যাবে। এটা হলো আমাদের রেডিয়াল নার্ভ গ্লাইড। এবং শেষে আমাদের আসছে আলনার নার্ভ, অর্থাৎ এই লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের যদি অবস্থা থাকে, সেক্ষেত্রে সিমিলার শোল্ডার জয়েন্ট অ্যাবডাকশন, 90 ডিগ্রি এক্সটার্নাল রোটেশন, ফোরাম কমপ্লিটলি প্রোনেশন এবং হাতের আঙুলগুলো কানের দিকে আসবে। এবং আমি তখন ক্লোজিং করা, এটা হচ্ছে নিউরাল ফ্লসিং। এবং আমি যদি টেনশনে যাই তখন নেক থেকে শোল্ডার ডিস্টেন্স বাড়বে এবং পারফরমেন্সটা হবে। তিনটে টেকনিক আমি দেখালাম। এই তিনটে টেকনিক যদি আপনি কোনো প্রপার থেরাপিউটিক এক্সপার্টের কাছে যান, এই ম্যানুভারগুলো করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই আমাদের হাতের যে নামনেস বা হাতের যে অল্টার্ড সেন্সেশন, সেখান থেকে কিন্তু সহজেই মুক্তি